চলুন ব্রেন নিয়ে আপনাদেরকে একটা খেলা দেখাই, যা আপনি নিজের ঘরে বসেই করতে পারবেন। যদি আপনার কাছে পেন্ডুলাম থাকে তাহলে নিয়ে আসুন, আর যদি পেন্ডুলাম না থাকে তাহলে ফোনের চার্জার দিয়েও এটি করা যাবে। চার্জার পেন্ডুলামের মতোই কাজ করে। দেখুন, এটি নিজের ওজন থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছে। তো এখন আপনাকে কি করতে হবে? এটাকে প্রথমে থামান এবং এটি যখন স্থির হবে তখন আপনার মাথাকে স্থির করুন এবং জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে শান্তভাবে মনে মনে ভাবতে থাকুন যে চার্জারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনি যেদিকে ভাবছেন চার্জারটি ঠিক সেই দিকেই ঘুরছে। এটি চার্জারের সাথে ততটাও কাজ করে না, কারণ চার্জার পেন্ডুলামের মতো এতটা হালকা নয়। এটি করার জন্য মূলত একটি হালকা বস্তু প্রয়োজন। এবার আপনাকে কি করতে হবে? এবার আপনি ভাবুন যে চার্জারটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, তো এটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরা শুরু করবে। আপনাকে কোনো কিছুই করতে হবে না, না আপনাকে নিজে থেকে প্রেসার দিতে হবে, না আপনাকে নিজে থেকে ঘোরাতে হবে। আপনাকে শুধু ভাবতে হবে আর এটি অটোমেটিক ঘুরতে শুরু করবে। কনসিয়াসলি আপনি আপনার হাত দিয়ে মুভমেন্ট করছেন না ঠিকই, কিন্তু আপনার ব্রেন ভাবছে যে চার্জারটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, আর প্র্যাকটিক্যালি এখানে সত্যিই চার্জারটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরা শুরু করেছে। নিজে একবার এই পরীক্ষাটি করে দেখুন, তাহলেই দেখতে পাবেন এবং অবাক হবেন। এই পরীক্ষাটির নাম হচ্ছে আইডিওমোটর এফেক্ট। তো এই পরীক্ষাটি আপনাকে দেখানোর কারণটা আসলে কি? এই পরীক্ষাটি আপনাকে দেখানোর উদ্দেশ্য হলো আপনার ব্রেনের পাওয়ার ঠিক কতটুকু তা আপনাকে উপলব্ধি করানোর জন্য। আপনার মাইন্ড এতটাই শক্তিশালী যে আপনি মনে মনে যা ভাববেন বাস্তবে ঠিক তাই হবে। কোনো কাজে সফল হওয়ার বা কোনো কিছুকে অর্জন করার সবচেয়ে আন্ডাররেটেড সাইকোলজিক্যাল কৌশল আপনি আজকে শিখতে চলেছেন। কোনো জিনিসকে অর্জন করতে হলে আপনাকে প্রথমে মনে মনে ভাবতে হবে যে আপনি সেই জিনিসটাকে অর্জন করে ফেলেছেন। দেখবেন সত্যিকার অর্থেই আপনি ধীরে ধীরে জিনিসটিকে অর্জন করতে শুরু করেছেন। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এতটাই শক্তিশালী যে আপনি মনে মনে যা ভাববেন আপনার মাইন্ড আপনাকে দিয়ে বাস্তবে তাই করাবে। যেমন একটা উদাহরণ দেই, ধরুন আপনি সব জায়গায় সবসময় বেশি কথা বলেন এবং আপনি উপলব্ধি করতে পারেন যে বেশি কথা বলার কারণে মানুষ আপনাকে তেমন পছন্দ করে না। আপনি চান যে সব সময় যেন আপনি কম কথা বলেন, কিন্তু যখন আপনি মানুষের সামনে যান তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন না এবং আবারও বেশি কথা বলে ফেলেন। তো এখন আপনার কথা বলা কমানোর জন্য সাবকনশিয়াস মাইন্ডের এই কৌশলটি ফলো করতে পারেন। আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শোয়ার পর মনে মনে কয়েকবার গভীরভাবে ভাবতে থাকুন যে কালকে আপনি মানুষের সামনে কম কথা বলবেন। গভীরভাবে ভাবুন এবং নিজেকে বিশ্বাস করান যে অবশ্যই আপনি কাল কম কথা বলবেন। দেখবেন পরের দিন ঠিকই আপনি সবার সামনে কম কথা বলছেন। এটাই হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার। আপনি যা ভাববেন আপনি ঠিক তাই পাবেন। যে কোনো কিছু যা আপনি অর্জন করতে চান রাতে ঘুমাতে যাওয়ার আগে তা নিয়ে ভাবতে থাকুন যে আপনি সেই জিনিসটিকে অর্জন করছেন এবং করে ফেলেছেন। দেখবেন ধীরে ধীরে ঠিকই আপনি জিনিসটিকে অর্জন করে ফেলছেন। চলুন আপনাকে আরো একটি কৌশল শিখিয়ে দেই। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউটিউবে সার্চ দিন বাংলা অ্যাফার্মেশন লিখে এবং এখান থেকে যে কোনো একটি প্লে করে গভীরভাবে শুনুন। প্রতিদিন এটা করার ফলে কয়েকদিনের ভেতরেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন এবং সব জায়গায় সফল হতে শুরু করবেন, সবাইকে ছাড়িয়ে যাবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন এবং জীবনের সব সময় আমার এই ভিডিওটি আপনার কাজে আসবে। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে কখনো যদি এই কৌশলটির কথা ভুলে যান তাহলে যেন আবার ভিডিওটি দেখে নিতে পারেন। সবাই চাইলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, যাতে করে কালকের ভেতর 5000 লাইক পূরণ হয়ে যায়। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।